মা বাবা হারা দুই অবুঝ মেয়েকে হারিয়ে যাওয়ার 5 বছর পর জঙ্গলের ভেতর এক পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করে তাদের চাচা লুকাস। কিন্তু কেউ জানে না এই নির্জন ভৌতিক বাড়িতে এতগুলো বছর তারা কিভাবে কাটিয়ে দিয়েছে। কিন্তু এক অশরীরী শক্তি তাদের আবার ফিরিয়ে নিতে চায় অন্য এক জগতে। সেই অদৃশ্য শক্তিকে ওই দুই বাচ্চা মেয়ে মামা বলে ডাকে। আর এরপর থেকে ঘটতে থাকে একের পর এক ভয়ঙ্কর ঘটনা। মামা নামে আসলে কি কেউ আছে, নাকি সেটা শুধুই তাদের কল্পনা? আর সেই শক্তি কি পারবে তাদেরকে সেই অন্ধকার জগতে ফিরিয়ে নিতে? সেই ভয়ঙ্কর গল্প জানতে ভিডিওটি পুরোটা দেখো, হয়তো এটাই হতে যাচ্ছে তোমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর গল্প। মুভির শুরুতে আমরা দেখি নিজের জীবন নিয়ে হতাশাগ্রস্ত এক বাবা তার মা হারা দুই অবুঝ মেয়েকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ে এক অজানা গন্তব্যের পথে। তুষারে ঢাকা রাস্তায় সে এত দ্রুত গাড়ি চালাচ্ছিল যে হঠাৎ তাদের গাড়ির দুর্ঘটনা হয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত সেই বাবা আর তার দুই মেয়ে প্রাণেই বেঁচে যায়। এরপর তারা হাঁটতে হাঁটতে চলে আসে জঙ্গলের মাঝখানে থাকা এক পুরনো পরিত্যক্ত বাড়িতে। সেই বাবা তার মেয়েদের নিয়ে এই বাড়িতে আশ্রয় নিতে চায়, কারণ বাইরে তখন ছিল খুব ঠান্ডা আর প্রচন্ড তুষারপাত। কিন্তু তার বড় মেয়ে ভিক্টোরিয়া ওই বাড়িতে অশরীরী কিছুর অস্তিত্ব টের পায়, কিন্তু তার মানসিক বিকারগ্রস্ত বাবা তার কথায় কোনো পাত্তা দেয় না আর বাড়িতে প্রবেশ করে। এরপর সে করে ফেলে এমন এক কাজ যা কোনো বাবা কল্পনাও করতে পারে না। সে এগিয়ে যায় মেয়ের দিকে, চোখ থেকে চশমা খুলে নেয় আর তার হাতে থাকা রিভলভার তাক করে দেয় নিজের সন্তানের দিকে। তবে গুলি চলার আগেই এক অজানা সত্তা ভেসে আসে অন্ধকার থেকে আর নিমেষে ছিন্ন ভিন্ন করে ফেলে সেই পিতাকে। ভিক্টোরিয়া আর তার ছোট বোন এখন পুরোপুরি একা এই জঙ্গলের মাঝে, এই ভয়ঙ্কর বাড়ির ভেতরে। হঠাৎ অন্ধকার থেকে গড়িয়ে আসে একটা চেরি ফল, যা দেখে তারা খুবই খুশি হয়, কারণ তারা ছিল খুবই ক্ষুধার্ত। এরপর কেটে যায় 5 বছর। আমরা দেখি সেই ব্যক্তির ভাই লুকাসকে, যে পুলিশের সাথে কথা বলছে, কারণ সে এখনো থেমে যায়নি। সে গত 5 বছর ধরে খুঁজে ফিরছে নিজে হারিয়ে যাওয়া ভাই ও তার দুই অবুঝ মেয়েকে। এমন সময় আসে একটা ফোন কল। ওপাশে সেই ব্যক্তি যাকে লুকাস টাকা দিয়েছিল তার ভাইয়ের খোঁজ পেতে। সেই ব্যক্তি জানায় পাওয়া গেছে তার ভাইয়ের গাড়ি, সেই গাড়ি যেটি একসময় দুর্ঘটনার শিকার হয়েছিল। আর তাই তারা পৌঁছে যায় সেই নির্জন জায়গায় যেখানে থেমে গিয়েছিল সেই পরিবারের শেষ স্মৃতি। কুকুরদের দেওয়া হয় মেয়েদের খেলনার গন্ধ, যেন তারা খুঁজে পায় সেই হারিয়ে যাওয়া প্রাণদের। তারপর অবশেষে তারা পৌঁছে সেই পুরনো বাড়িতে, আর সেখানেই খুঁজে পায় তাদের ভাইয়ের দুই মেয়েকে, জীবিত কিন্তু যেন একদমই মানুষ নয়, বনে জন্ম নেওয়া কোনো বন্য প্রাণীর মতো। তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। লুকাস সেখানে হাজির হয় তার গার্লফ্রেন্ড অ্যানাবেলকে নিয়ে। আর তখনই ডাক্তার জানায় মেয়েদের অবস্থা খুবই সংকটজনক। তবে ভিক্টোরিয়া এখনো কথা বলতে পারে, কিন্তু তার ছোট বোন সে তো জানেই না কথা কাকে বলে। সে যেন বিচ্ছিন্ন এক জগতে বন্দী হয়ে গেছে। এরপর লুকাস ঢোকে ভিক্টোরিয়ার রুমে, কিন্তু ভিক্টোরিয়া প্রথমে তাকে চিনতেই পারে না। আর যখন সে নিজের চশমা পরে, তখন সে লুকাসকে তার বাবা বলে ভুল করে, কারণ লুকাস আর ভিক্টোরিয়ার বাবা ছিল যমজ ভাই। এরপর আদালতে মেয়েদের ডাক্তার সাক্ষ্য দেয় এখন তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তারা লুকাসের সঙ্গে থাকতে পারবে, কারণ সে তাদের বাবার আপন ভাই। ডাক্তার আরো ব্যাখ্যা করে যেহেতু মেয়েরা 5 বছর ধরে জঙ্গলের মধ্যে একা ছিল, তারা নিজেদের কল্পনায় তৈরি করেছিল এক অভিভাবক যার নাম মামা। এই মামাই ছিল তাদের নিরাপত্তার আশ্রয়, তাদের মানসিক সঙ্গী। ডাক্তার বলেন তারা মামার সঙ্গে এক ধরনের মানসিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে, তবে যদি তাদের ভালোবাসা, যত্ন আর সঠিক পরিবেশ দেওয়া যায়, তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। এখন ভিক্টোরিয়া ও তার ছোট বোন লুকাসের সঙ্গে থাকতে শুরু করে। একদিন ভিক্টোরিয়ার ছোট বোন ঘরের ভেতর খেলছিল, হঠাৎ অ্যানাবেল তার খেলার শব্দ শুনে সেখানে আসে। ঠিক তখনই ভিক্টোরিয়া এসে বলে আমাদের কুকুরটা বাইরে কাঁদছে। কিন্তু প্রশ্ন হলো, যদি ভিক্টোরিয়া তখন বাইরে থাকে, তাহলে ঘরের ভেতরে তার ছোট বোন কার সঙ্গে খেলছিল? এরপর এক রাতে লুকাস তার গার্লফ্রেন্ড অ্যানাবেলের সঙ্গে ঘরে ছিল। তারা হঠাৎ টের পায় বাইরে কেউ আছে। লুকাসের গার্লফ্রেন্ড তাকে বলে বাইরে গিয়ে দেখে আসতে। লুকাস তখন বেরিয়ে যায়, চারপাশ খুঁজে দেখে, কিন্তু বাইরে কেউ ছিল না। তখন তারা পুরো বাড়ি খুঁজতে শুরু করে। যখন অ্যানাবেল মেয়েদের ঘরে যায় দেখতে, তখন দেখে তারা ঘুমাচ্ছে, কিন্তু লুকাস দেয়ালের উপর একটা অদ্ভুত কালো দাগ দেখতে পায়। সেই দাগ থেকে বের হচ্ছিল অদ্ভুত সব পোকামাকড়। আর যখন সে দাগটা কাছ থেকে দেখতে চায়, তখন সেই কালো দাগের ভেতর থেকে আচমকা বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ছায়া, একটা ভূত। তা হঠাৎ করে লুকাসকে ধাক্কা দিয়ে ফেলে
দেয়। সে সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। অ্যানাবেল আতঙ্কিত হয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তাকে জানায় এখন থেকে তাকেই মেয়েদের দেখাশোনা করতে হবে, কারণ লুকাস এখন কোমায় চলে গেছে। অ্যানাবেল বাড়ি ফিরে আসে। সে দেখে মেয়েরা এমন কিছু অদ্ভুত ছবি এঁকেছে যেগুলো একেবারে স্বাভাবিক নয়। ছবিগুলো সে ডাক্তারকে দেখায়। এরপর এক হিপনোটাইজিং সেশনে ডাক্তার জানতে চায় এই মামা আসলে কে, আর সেই পুতুলটা যেটা তারা সবসময় সঙ্গে রাখে। তখন ভিক্টোরিয়া জানায় মামাই সেই পুতুল বানিয়েছিল। ডাক্তার ধরে নেয় ভিক্টোরিয়া হয়তো নিজেকেই মামা বলে ডাকে এবং এই পুতুল সেই বানিয়েছে। এক রাতে অ্যানাবেল যখন মেয়েদের ঘুম পাড়িয়ে ঘর থেকে বের হয়, তখন ভিক্টোরিয়ার ছোট বোন আচমকা উঠে বসে। সে বলে জেগে ওঠো, মামা এসেছে, চলো খেলতে যাই। অ্যানাবেলের সন্দেহ জাগে। সে আবার ফিরে যায় ঘরে, কিন্তু ঘরে ঢুকে দেখে মেয়েরা ছাড়া সেখানে কেউ নেই। সে বলে এখন অনেক দেরি হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। পরদিন অ্যানাবেল সবকিছু জানায় ডাক্তারকে। সে বলে গত রাতে আমি মেয়েদের ঘরে কারো লরি গাওয়ার শব্দ শুনেছি। তখন ডাক্তার বলে আমার ধারণা মেয়েটির পার্সোনাল ডিসঅর্ডার হয়েছে। এই রোগে একজন মানুষ দুটি আলাদা জীবন বেছে নেয়। এই পর্যায়ে ডাক্তার এক ভয়ঙ্কর সত্য আবিষ্কার করে। ভিক্টোরিয়া যে মহিলার কথা বলেছিল তার গল্পটা 20 বছর আগে। মানে মামার অস্তিত্ব শুধু একটা গল্প ছিল না, ছিল বাস্তব। ডাক্তার সেই মহিলা কিছু পুরনো জিনিস খুঁজে পায় আর বুঝতে পারে সে ছিল মানসিকভাবে বিকৃত একজন মানুষ। অন্যদিকে অ্যানাবেল যখন একা বাড়িতে থাকে তখন হঠাৎ করে অনুভব করে বাড়িতে সে একা নেই। সে রুম থেকে বেরিয়ে আসে আর তখন তার পেছনে দেখা যায় একটা ভয়ঙ্কর ছায়া, কিন্তু অ্যানাবেল পেছনে ঘুরতেই ছায়াটা মিলিয়ে যায়। ঠিক তখনই কোমায় থাকা লুকাস স্বপ্ন দেখে। সে দেখতে পায় তার ভাই যে বলছে আমার মেয়েদের বাঁচাও। ওই বাড়িতে গিয়ে লুকাসের অবস্থা ক্রমে খারাপ হতে থাকে, কিন্তু ঠিক সময়ে ডাক্তার পৌঁছায় আর তার জীবন বেঁচে যায়। জ্ঞান ফিরে পায় লুকাস। পরদিন অ্যানাবেল মেয়েদের নিয়ে তাকে দেখতে হাসপাতালে যায়, কিন্তু সেখানে গিয়েও এক ভয়ানক ব্যাপার সামনে আসে। হাসপাতালের এক কোণে দেখা যায় সেই একই রকম পোকা যেগুলো তারা আগের বাড়ির দেয়ালে দেখেছিল, আর সেই পোকাগুলো ভিক্টোরিয়ার ছোট বোন নিষ্ঠুরভাবে খেতে শুরু করে। অ্যানাবেল তাদের বাড়ি নিয়ে আসে, আর তখন ভিক্টোরিয়া পাশে বসে বলে আমাদের এভাবে ব্যবহার করো না, মামা হিংসে করে। আমি চাই না মামা তোমার ক্ষতি করুক। এবার ডাক্তার আবার ভিক্টোরিয়াকে হিপনোটাইজ করে। সে তাকে একটা ছবি দেখায়, সেই পাগল মহিলার ছবি যেটা পাওয়া গিয়েছিল তার পুরনো লাগেজ থেকে। কিন্তু ভিক্টোরিয়া চুপ থাকে, শুধু একটাই কথা বলে আপনারা এখন চলে যান। ঠিক সেই সময় ডাক্তার দেয়ালে এক অদ্ভুত ছায়া লক্ষ্য করে এবং সবকিছু তার কাছে অদ্ভুত লাগতে শুরু করে। তাই সে সিদ্ধান্ত নেয় সেই বাড়িতে যাওয়ার যেখানে ভিক্টোরিয়া ও তার ছোট বোন গত 5 বছর ধরে ছিল। অন্যদিকে অ্যানাবেল তার ঘরে ঘুমিয়েছিল, আর তখনই তার স্বপ্নে আসে এক নান যাকে এক মহিলা শেষ করে দেয় এবং গির্জা থেকে একটি শিশু চুরি করে পালিয়ে যায়। কিন্তু সেই মহিলা তখন এক পাহাড়ে গিয়ে আটকে পড়ে, কারণ সামনে কোনো পথ খুঁজে পাচ্ছিল না, আর সেই শিশুকে নিয়ে পাহাড় থেকে ঝাঁপ দেয়। এই সময় অ্যানাবেল হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে এবং দেখে কেউ একজন তার রুমে আছে, আর তখনই এক আত্মা তার সামনে আসে আর সে ভয় পেয়ে যায়। অন্যদিকে ভিক্টোরিয়ার ছোট বোন যার নাম লিলি, সে ঘুম থেকে জেগে ওঠে, আর যখন সে মামাকে দেখে তখন সে খুশি হয়ে বলে দেখো মামা এসেছে, কিন্তু ভিক্টোরিয়া তার সঙ্গে যেতে অস্বীকার করে। এদিকে যে ডাক্তার ওই পুরনো বাড়িতে ঢুকেছিল সে দেয়ালে সেই চিহ্ন চিনে ফেলে যেখান থেকে মামার ভূত অ্যানাবেলের বাড়িতে গিয়েছে। এই সময় ডাক্তারের টর্চ বন্ধ হয়ে যায়। তখন সে ক্যামেরা দিয়ে মামার ছবি তোলা শুরু করে, কিন্তু ঠিক তখনই মামা তাকে আক্রমণ করে আর ডাক্তার সেখানেই মারা যায়। ভিক্টোরিয়ার ছোট বোন যাকে মামা রাতে নিয়ে গিয়েছিল তাকে পাওয়া যায় বাইরে ঘুমন্ত অবস্থায়। অ্যানাবেল তখন তাকে কোলে তুলে ভেতরে নিয়ে আসে, কিন্তু মেয়েটি তাকে আঘাত করতে থাকে। তবু শেষমেশ তাকে বোঝানো সম্ভব হয়। অ্যানাবেল আবারও মেয়েদের ঘরে কিছু অস্বাভাবিক অনুভব করে। তার মনে হয় কেউ একজন বাড়িতে আছে, আর যখন সে দেখে তখন সে বুঝতে পারে কেউ একজন কাপবোর্ডের ভেতরে ঢুকছে। সে তখন কাপবোর্ড খুলে দেখে সেই কালো দাগটা এখনো আছে দেয়ালে। তখন সে ডাক্তারকে ফোন করতে চেষ্টা করে, কিন্তু সে জানে না মামা আগেই ডাক্তারকে মেরে ফেলেছিল। তারপর অ্যানাবেল ডাক্তারের ক্লিনিকে যায় তাকে খুঁজতে, কিন্তু সে তাকে খুঁজে পায় না। তাই সে ডাক্তারের ক্লিনিক থেকে সম্পর্কিত কিছু জিনিস নিয়ে ফিরে আসে এবং মেয়েদের কাছে যায়। এদিকে লুকাসও এখন সুস্থ। অ্যানাবেল তখন সেই ভিডিওগুলো দেখতে থাকে যেগুলো সে ডাক্তারের ক্লিনিক থেকে এনেছে। ভিডিওগুলো দেখে সে বুঝতে পারে যে মামা সত্যিই আছে, আর ভিক্টোরিয়া যে গল্পটা ডাক্তারকে বলেছিল সেটাও সত্যি। এই কথা শুনে সে বিষণ্ণ হয়ে পড়ে, আর খুব খারাপ লাগে এটা ভেবে যে গত 5 বছর মেয়েরা কতটা কষ্ট
কষ্টে ছিল। রাত নেমে আসে। লুকাস তখন অ্যানাবেলকে ফোন করে, কিন্তু সে ফোন ধরে না। ভিক্টোরিয়া তার ছোট বোন লিলিকে সঙ্গে নিয়ে অ্যানাবেলের কাছে চলে যাচ্ছিল। পথে তারা মামাকে দেখে আর লিলি খুশি হয়ে বলে ওঠে, দেখো মামা এসেছে। হঠাৎ মামা তাদের দিকে এগিয়ে আসে আর লিলি দৌড়ে ঘরে গিয়ে নিজেকে তালা মেরে রাখে আর ভিক্টোরিয়াকে বাইরে রেখে দেয়। এই সময় অ্যানাবেল এসে পৌঁছায় আর তারা একসঙ্গে দরজা খোলে আর তাতে লিলি ভয় পেয়ে যায়। তারা তখন মামাকে দেখে যে দেয়ালে হামাগুড়ি দিয়ে আসছিল। দৃশ্যটা ছিল খুবই ভয়ঙ্কর। তারা ভয় পেয়ে দৌড়াতে থাকে, কিন্তু মামা গিয়ে অ্যানাবেলকে ধরে ফেলে আর তার উপর আক্রমণ করে। এই সময় ভিক্টোরিয়া বলে, তুমি তো বলেছিলে তুমি অ্যানাবেলকে কিছুই বলবে না। এই কথা শুনে মামা রেগে গিয়ে ভিক্টোরিয়ার দিকে এগিয়ে আসে আর তার চশমা ভেঙে ফেলে। তবে মামার আক্রমণে ইতিমধ্যেই অ্যানাবেল অজ্ঞান হয়ে গিয়েছিল। ঠিক তখনই তাদের আন্টি এসে উপস্থিত হয় আর তাকে দেখেই আন্টির শরীরে মামা ঢুকে পড়ে, মানে মামার আত্মা তার মধ্যে চলে যায়, যা দেখে ভিক্টোরিয়া ভয়ে চিৎকার করে। যখন অ্যানাবেলের জ্ঞান ফিরে তখন বাড়িতে আর কেউ নেই। সে তাদের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কারো কোনো সাড়া না পেয়ে সে বুঝে যায় সেই আত্মা তাদেরকে নিয়ে গেছে। তাই সে সেই পুরনো বাড়ির দিকে রওনা হয় যেখানে মেয়েরা আগে থাকতো। লুকাস হঠাৎ অ্যানাবেলের গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং জিজ্ঞেস করে তার ভাইয়ের মেয়েদের কথা। অ্যানাবেল জানায় মামা তাদের নিয়ে গেছে। তখন তারা সেই বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে কেউ ছিল না। তখন তারা বাইরে গিয়ে দেখে একটা পাহাড়ের ধারে ভিক্টোরিয়া আর লিলি বসে আছে আর তাদের সঙ্গে মামা রয়েছে। তারা কাছে যেতে থাকে, কিন্তু তাদের আওয়াজ শুনেই মামা মেয়েদের নিজের কাছে ডাকে। মেয়েরা তখন মামার দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু লুকাস তাদের ধরে ফেলে। মামা তখন ক্ষিপ্ত হয়ে যায় আর সে লুকাসকে আক্রমণ করে আর তাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই তার চোখে পড়ে অ্যানাবেলের দিকে, যে একটি শিশুকে কোলে ধরে আছে। মামা তখন অন্যমনস্ক হয়ে পড়ে আর সে শিশুটিকে অ্যানাবেলের কাছ থেকে নিয়ে নেয়। কিন্তু যখন সে কাপড় খুলে সে দেখে সেটা শিশু নয়, একটা মাথার কুলি, একটা কঙ্কাল। এটা দেখে মামা ভেঙে পড়ে আর কান্না করতে শুরু করে। আর তখনই সে শুনতে পায় ভিক্টোরিয়ার ছোট বোন লিলি তাকে মামা বলে ডাকছে। কিন্তু লুকাস মেয়েদেরকে জোর করে নিয়ে যেতে চায়, তাই মামা আবার ক্ষিপ্ত হয়ে ওঠে আর লুকাসের উপর আবার আক্রমণ করে। এবার সে ভিক্টোরিয়া ও লিলিকে ডাকে যেন তারা তার সঙ্গে চলে যায়। ভিক্টোরিয়া তখন অ্যানাবেলকে বিদায় জানাতে জানাতে যেতে থাকে, কিন্তু অ্যানাবেল চায় না সে চলে যাক। সে ভিক্টোরিয়া হাত ধরে রাখে আর এই কারণেই ভিক্টোরিয়া মামার হাত ছেড়ে দেয়, মানে সে বোঝায় আমি আর তোমার সঙ্গে যেতে চাই না। আর মামা তাই ভিক্টোরিয়াকে ছেড়ে দেয়। এদিকে ভিক্টোরিয়ার বোন লিলি তাকে আসতে বলে তাদের সাথে, কিন্তু ভিক্টোরিয়া বলে না, সে যাবে না। এরপর মামা ভিক্টোরিয়ার ছোট বোনকে নিয়ে খাদে ঝাঁপ দেয় আর সেখানেই লিলি মারা যায়। শেষ পর্যন্ত লুকাস শুধু ভিক্টোরিয়াকে বাঁচাতে পেরেছিল আর তার ছোট বোন মামাকে বেছে নেয়, কারণ সে মামার সঙ্গে মানসিকভাবে যুক্ত ছিল। তার চোখে মামার বুদ্ধি ছিল তার সবচেয়ে ভালো বন্ধু। আর এখন মামা এবং ভিক্টোরিয়ার ছোট বোন লিলি একসাথে রয়েছে। আর এখানেই এই মুভি শেষ হয়ে যায়। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। এমন ভয়ানক গল্প পেতে সাবস্ক্রাইব করুন থ্রিল ডিকোড, কারণ ভয়কে বাঁচিয়ে রাখাই থ্রিল ডিকোডের কাজ।